দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে ৭১ আর ২৪ আলাদা কিছু নয় বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা অর্পণ শেষে তারা এসব কথা বলেন। আদিত্য মামুনের রিপোর্ট। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ। বিনম্র শ্রদ্ধায় তারা স্মরণ করেন শহীদদের আত্মত্যাগ, তুলে ধরেন বীরত্বগাথা। ৭১-এর চেতনায় বাংলাদেশকে বিনির্মাণের আকাঙ্ক্ষা থাকলেও এবারে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জনস্রোত কম বলে জানান আগতরা। তারা তো ৯ মাস যুদ্ধ করেই আমাদের দেশটা স্বাধীন করছে, তাই না? সেই হিসাবে আমার মনে হচ্ছে এবার একটু তাদের মূল্যায়নটা কম করা হচ্ছে। সার্বিক দেশের পরিস্থিতি যেমন এইরকম, মানুষ আতঙ্কে বের হয় না। স্বাধীন সার্বভৌম দেশের জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়নের কথাও ধ্বনিত হয় স্মৃতিসৌধে। এই কঠিন সময়ে জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকবার জন্য এই জাতীয় দিবসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। ঐক্যটা অতি জরুরি, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল। প্রথমবারের মতো শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। যারা অসৎ তারাই ৭১ আর ২৪কে মুখোমুখি দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেন দলটির আহ্বায়ক। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়। যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ। এ সময় কোনো একটি দলকে ক্ষমতায় বসাতে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। দ্বিতীয় স্বাধীনতার কথা বলে মহান মুক্তিযুদ্ধকে খাটো করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খারাপ করতে চায়। ভোটের প্রশ্নে দেশের সব দলই বিএনপির প্রতিদ্বন্দ্বী বলেও মন্তব্য করেন বর্ষিয়ান এই নেতা। প্রধান উপদেষ্টা উনি বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে, আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে দেশ বাঙালি পেয়েছিল তার আজ ৫৪ বছর। এই ৫৪ বছরে সমস্ত রকমের বৈষম্য বিলোপ করে বাঙালি যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই প্রত্যাশাই জানাচ্ছেন আগতরা। সাভারের স্মৃতিসৌধ থেকে আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।